শেষে আমরা কি কি শিখতে পারবো? শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা 1 নাম্বার হচ্ছে আবহাওয়া কি তা বলতে পারবে, জলবায়ু কি তা বলতে পারবে। ওয়ালাইকুম সালাম, সবাই খেয়াল করো। তারপরে হচ্ছে বাংলাদেশের জলবায়ু প্রকৃতি ব্যাখ্যা করতে পারবে। সবাই একটু দয়া করে মিউট করে রাখো, সবাই একটু মিউট করে রাখো, অনেক শব্দ হয়। দেখো আমরা শুরুতে জানবো আবহাওয়া কি। দেখো এখানে রোদ, বৃষ্টি, ঝড়, কুয়াশা এগুলো আমরা দেখতে পেতেছি। কোন একটি এলাকার বিশেষ এক দিন বা দিনের বিশেষ সময়ের বাতাসের তাপ, চাপ, আর্দ্রতাকে কি বলা হয়? আবহাওয়া বলা হয়। কি বলছে? কোন একটি এলাকার বিশেষ এক দিনের বা বিশেষ সময়, বিশেষ সময় বলতে সকালে একরকম হইতে পারে, দুপুরে একরকম, বিকেলে আরেক রকম হইতে পারে। হ্যাঁ, বাতাসের তাপ, চাপ, আর্দ্রতাকে আবহাওয়া বলে। আবহাওয়া প্রতিদিন এমনকি ঘন্টায় ঘন্টায়ও কি বদলাতে পারে। যেমন আমরা দেখি সকালবেলা অনেক রৌদ্র উঠছে, 10টার দিকে রৌদ্র আছে অনেক, আবার 12টার দিকে দেখি কি অনেক বৃষ্টি, আবার কি বিকেল 4টায় দেখি আবার কি রৌদ্র উঠে গেছে। এরকম আমরা কি করতে পারি, এই আবহাওয়া প্রতিদিন এমনকি ঘন্টায় ঘন্টায় কি করতে পারে, বদলাতে পারে। আবহাওয়া হচ্ছে কোনো একটি এলাকার বিশেষ একদিনের বা বিশেষ সময়ের বাতাসের তাপ, চাপ এবং আর্দ্রতাকে আবহাওয়া বলে। এখন আমরা জানবো জলবায়ু কি। জলবায়ু হচ্ছে কোনো একটি এলাকার 30 থেকে 40 বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলে। আবহাওয়া কি ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হয়, আর জলবায়ু পরিবর্তন হয় কোনো একটি এলাকার 30 থেকে 40 বছরের গড় আবহাওয়াকে কি বলা হয়? জলবায়ু বলা হয়, জলবায়ু বলে। দেখো জলবায়ুর প্রকৃতি নির্ণয়ের উপাদানগুলো কি কি। এক নম্বর হচ্ছে কোন অক্ষাংশে বা দ্রাঘিমাংশে দেশটির অবস্থান, কোন অক্ষাংশে বা দ্রাঘিমাংশে দেশটির অবস্থান সেটাও কি জলবায়ু প্রকৃতি নির্ণয়ের ক্ষেত্রে একটা উপাদান হিসেবে কাজ করে। তারপর হচ্ছে সমুদ্র থেকে দেশটির দূরত্ব, ওই দেশটি সমুদ্র থেকে দূরত্ব কতটুকু সেটাও কি জলবায়ু প্রকৃতি নির্ণয়ের অন্যতম আরেকটি উপাদান। তারপর হচ্ছে সমুদ্র থেকে দেশটির উচ্চতা, ওই দেশটির উচ্চতা সমুদ্র থেকে কতটুকু সেটিও কি জলবায়ুর ক্ষেত্রে অনেকটা প্রভাব পড়ে। তারপর হচ্ছে সমুদ্র স্রোত। দিঘি তুমি একটু মিউট করে রাখো তো, দিঘি একটু মিউট করে রাখো। তারপর হচ্ছে ভূমির ঢাল, ভূমির ঢালটাও কি এখানে অনেকটা জলবায়ু প্রকৃতি নির্ণয়ের উপাদান হিসেবে কাজ করে। তারপর হচ্ছে মৃত্তিকার গঠন, মাটির গঠনটা কিরকম, এখানে বেলে মাটি, দোআঁশ মাটি নাকি বেলে দোআঁশ নাকি এঁটেল মাটি, এগুলো কি অনেকটা প্রভাব পড়ে। তারপর হচ্ছে বনভূমির পরিমাণ, বনভূমির পরিমাণও কি একটা দেশের, আমরা জানি বনভূমি কতটুকু থাকা প্রয়োজন মোট আয়তনের, একটা দেশের মোট আয়তনের কত 25 শতাংশ? ভাগ। 25 ভাগ থাকা প্রয়োজন। কিন্তু আমাদের দেশে আছে কত ভাগ বলতে পারি? 17 ভাগ। আমাদের দেশে আছে 17 ভাগ। হ্যাঁ, এটাও কিন্তু বিশাল একটা প্রভাব পড়ে, এই জিনিসটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে দেখো পরবর্তীতে আমরা যাই। তাহলে এখানে কি জলবায়ু প্রকৃতির উপাদানগুলো কি কি আসলো? কোন অক্ষাংশে বা দ্রাঘিমাংশে দেশটির অবস্থান, তারপর হচ্ছে সমুদ্র থেকে দেশটির দূরত্ব, সমুদ্র থেকে দেশটির উচ্চতা, সমুদ্র স্রোত, ভূমির ঢাল, মৃত্তিকার গঠন, বনভূমির পরিমাণ, এই সবগুলাই কিন্তু এখানে প্রভাব পড়তেছে। দেখো বাংলাদেশ ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। বাংলাদেশ কোন অঞ্চলে অবস্থিত? ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানকার জলবায়ু কি নাতিশীতোষ্ণ। নাতিশীতোষ্ণ বলতে স্যার আমরা কি বুঝি? যেখানে খুব বেশি শীতও না খুব বেশি গরমও না, সেটাকে কি বলা হয়? নাতিশীতোষ্ণ বলা হয়। বাংলাদেশ ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানকার জলবায়ু কি নাতিশীতোষ্ণ, মানে এখানে খুব বেশি শীতটাও খুব তীব্র নয়, গরমটাও কি প্রচন্ড গরম নয়, দুইটাই কিন্তু। বাংলাদেশের জলবায়ু সম্পর্কে এখন জানবো। দেখো এদেশে শীত বা গ্রীষ্ম কোনোটাই কি তীব্র নয়। বাংলাদেশের জলবায়ু কেমন? এদেশের শীত বা গ্রীষ্ম কোনোটাই কি তীব্র নয়, খুব বেশি পরিমাণে না। তারপরে দেখো শীতকালটা উষ্ণ ও বৃষ্টিবহুল এবং শীতকাল হচ্ছে কি শুষ্ক। গ্রীষ্মকালটা কেমন?
উষ্ণ ও বৃষ্টিবহুল এবং শীতকাল হচ্ছে শুষ্ক, মানে শুকনো থাকে শীতকালে, বৃষ্টি বাদল খুব কমই হয়। আর হিমালয় পর্বতমালা বাংলাদেশকে সাইবেরীয় হিমপ্রবাহ থেকে রক্ষা করে। হিমালয় যে পর্বতমালা আছে হ্যাঁ, তারপর দেখো হিমালয় পর্বতমালা বাংলাদেশকে সাইবেরীয় যে হিম প্রবাহ আছে এখান থেকে কি বাংলাদেশকে রক্ষা করে। এগুলো হচ্ছে বাংলাদেশের জলবায়ু প্রকৃতি গুলো জানলাম আমরা। এখন দেখো শীতকালে বাংলাদেশ কি দীর্ঘ হয় না, বাংলাদেশের শীতকালটা কি খুব বেশি কি দীর্ঘ নয়। তারপর হচ্ছে এ সময় তাপমাত্রা থাকে 18 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তাহলে শীতকালে বাংলাদেশের তাপমাত্রা কত থাকে? 18 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় উত্তর ও দক্ষিণাঞ্চলে তাপমাত্রা কখনো কখনো 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এই যে উত্তরবঙ্গে আমরা অনেক সময় খেয়াল করি যে শীত কি খুবই তীব্র থাকে, সেখানে কি তাপমাত্রা অনেক সময় কি 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসে। দেখি তুমি একটু আনমিউট করে রাখো না, তুমি মিউট করে রাখো তাহলেই তো হয়। দেখি তুমি মিউট করে রাখো। আচ্ছা তারপর দেখো বৈশাখ মাস থেকে বাংলাদেশে গ্রীষ্মকাল শুরু হয়। আর বাংলাদেশে গ্রীষ্মকাল শুরু হয় কোন মাস থেকে? বৈশাখ মাস থেকে। এ সময় উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চলে কখনো তাপমাত্রা থাকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চলে কখনো কখনো তাপমাত্রা থাকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। মৌসুমের শুরুতে কোথাও কোথাও কালবৈশাখী ঝড় হয়। মৌসুমের শুরুতে বাংলাদেশে কোথাও কোথাও কি কালবৈশাখী ঝড় শুরু হয়। এখানে কালবৈশাখী বলার কারণ হচ্ছে সেই ঝড়টা বৈশাখ মাসে শুরু হয় বলে এই ঝড়টাকে কি বলা হয়? কালবৈশাখী ঝড় নামে পরিচিত। এই ঝড়টা বাংলাদেশ সাধারণত বৈশাখ মাসে হয় বলে এই ঝড়টা কালবৈশাখী ঝড় নামে পরিচিত। আর সমুদ্র উপকূলে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস হয়। সমুদ্র উপকূলে ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস হয়ে থাকে বৈশাখ মাসে। বর্ষাকালে মৌসুমী বায়ুর প্রভাবে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয়। বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত, প্রশ্ন এরকম আসতে পারে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয় কেন? বর্ষাকালে মৌসুমী বায়ুর প্রভাবে। বর্ষাকালে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয় কেন? মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে। যেসব এলাকায় বর্ষাকালে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কে বলতে পারবা? কোন এলাকায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? সিলেট। আর কোথায়? চট্টগ্রাম। আর হচ্ছে কক্সবাজার। তাহলে কোন কোন এলাকায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার। সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার। সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, হ্যাঁ। আর যেসব এলাকায় বর্ষাকালে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় কে বলতে পারবা? কোন এলাকায় কম হয় বলো তো দেখি, কে বলতে পারো কিনা? নাম বলো। বলো। রাজশাহী, পাবনা আর কুষ্টিয়া। রাজশাহী, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া। থ্যাংক ইউ থ্যাংক ইউ। রাজশাহী স্যার আমরা দেখি নাই, রাজশাহী, ঠিক আছে। রাজশাহী, পাবনা। আচ্ছা ঠিক আছে, এখন সবাই আমরা একটু মিউট করে নিই তাহলে হবে। রাজশাহী, পাবনা, কুষ্টিয়া। যারা তিনটা বলছো থ্যাংক ইউ। দেখো তিনটাই সঠিক হচ্ছে। রাজশাহী, পাবনা এবং কুষ্টিয়া এই তিন জেলা কি সবচেয়ে কম বর্ষাকালে বৃষ্টিপাত হয়। দেখো বর্ষাকালে বাংলাদেশের নদী ভাঙ্গনের পরিমাণ বেড়ে যায়। আমরা জানি বর্ষাকালে নদী ভাঙ্গনের অন্যতম প্রধান কারণ কি? তোমরা তো এই অধ্যায়টা আগে পড়ছো, বলতে পারবা কেউ? নদী ভাঙ্গনের অন্যতম প্রধান কারণ কি? স্যার বন্যা। বন্যা না স্যার, নদীর গতিপথের ধরন। নদীর গতিপথের ধরনের কারণে কি বেশি। দেখো বাংলাদেশের নদীগুলো কি আমরা জানি কি আঁকাবাঁকা। আঁকাবাঁকা থাকার কারণে যখন উপকূলীয় অঞ্চল থেকে বৃষ্টির পানি নেমে আসে তখন বাঁকা অংশে এসে খুব জোরে কি ধাক্কা লাগে। ধাক্কা লাগার কারণে ওই অংশটা কি করে ভেঙে যায়। এই জন্য নদী ভাঙ্গনের অন্যতম প্রধান কারণ হচ্ছে নদীর গতিপথের ধরন। তারপর হচ্ছে মাটির গঠন ও দুর্বল হওয়ার কারণে। আরো বিভিন্ন কারণ আছে। নদীর কিনারায় গাছ, পর্যাপ্ত পরিমাণ গাছপালা না থাকা, বিভিন্ন কারণে কি নদী ভাঙ্গন কখন বেশি হয়? এপ্রিল মে। বাংলাদেশে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস বেশি হয় কখন? এপ্রিল ও মে মাসে। আর কোন মাসে স্যার? আরো দুইটা মাস আছে, বলেন তো দেখি। অক্টোবর আর নভেম্বর। নভেম্বর। দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ, অক্টোবর ও নভেম্বর মাসে। বাংলাদেশে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস বেশি হয় এপ্রিল মে মাসে এবং অক্টোবর ও নভেম্বর মাসে। ঠিক আছে স্যার। দেখো বাংলাদেশের জলবায়ু একটু খেয়াল করো ভালো করে কেমন। বাংলাদেশের জলবায়ু হচ্ছে সমভাবাপন্ন।
তারপর হচ্ছে অনুকূল ও প্রতিকূল আবহাওয়ার প্রভাব সমান। এখানে অনুকূল আবহাওয়া যেমন প্রভাব বিস্তার করে, প্রতিকূল আবহাওয়াটি সমপরিমাণ কি প্রভাব বিস্তার করে। তারপর অনুকূল আবহাওয়ার ফল, অনুকূল আবহাওয়ার ফলগুলো আমরা কি ভোগ করি। দেখো, বাংলাদেশের প্রকৃতি সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে ওঠে। অনুকূল আবহাওয়ার ফলে বাংলাদেশের যে কোনো শস্য খুব সহজে কি এখানে জন্ম নেয়, গাছপালা খুব দ্রুত কি বড় হতে থাকে, জন্ম নেয়। আরব কান্ট্রিতে আমরা জানি মরুভূমি এলাকা হওয়ার কারণে ওই জায়গায় কি খুব বেশি একটা গাছপালা জন্ম নেয় না। আর বাংলাদেশের আবহাওয়া অনুকূল হওয়ার কারণে এখানে গাছপালা সবুজ থাকে, খুব সহজে কি গাছপালা গড়ে ওঠে, জন্ম নেয়। তারপর দেখো প্রতিকূল আবহাওয়ার ফল, প্রতিকূল আবহাওয়ার ফলে কি হয়, ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা, কালবৈশাখী, টর্নেডো, অতিবৃষ্টি প্রকৃতি কি প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে। কি কি প্রাকৃতিক দুর্যোগ, ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা, কালবৈশাখী, টর্নেডো, অতিবৃষ্টি, অনাবৃষ্টি আছে, এগুলা কি প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে। এগুলা কেন, বাংলাদেশের প্রতিকূল আবহাওয়ার কারণে। অনুকূল আবহাওয়ার কারণে যেমন আমরা বাংলাদেশের প্রকৃতি সুজলা সুফলা শস্য শ্যামলা দেখতে পাই, প্রতিকূল আবহাওয়ার ফলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন ঝড়, ঝঞ্ঝা, তারপর হচ্ছে জলোচ্ছ্বাস, টর্নেডো, কালবৈশাখী, অতিবৃষ্টি এগুলা হয়ে থাকে। আচ্ছা ঠিক আছে। তারপর এখন যাকে প্রশ্ন করি সে বলবে। শান্তা তুমি বলবে, বাংলাদেশ কোন অঞ্চলে অবস্থিত? শান্তা তুমি বলো আনমিউট করে। শান্তা। বাংলাদেশ ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। বাংলাদেশ ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত, থ্যাংক ইউ। আচ্ছা জয়রিয়া তুমি বলো, বাংলাদেশের জলবায়ু কেমন? সমভাবাপন্ন। সমভাবাপন্ন, বাংলাদেশের জলবায়ু হচ্ছে সমভাবাপন্ন। মিম্মা তুমি বলবে, কোন বায়ুর প্রভাবে বাংলাদেশে শীত বা গ্রীষ্ম কোনোটাই তীব্র নয়? কোন বায়ুর প্রভাবে বাংলাদেশে শীত বা গ্রীষ্ম কোনোটাই তীব্র নয়? স্যার আরেকবার একটু বলেন। এই যে স্ক্রিনে দেখতে পাইতেছো না, কোন বায়ুর প্রভাবে বাংলাদেশে শীত বা গ্রীষ্ম কোনোটাই তীব্র নয়, 3 নম্বর প্রশ্নটা। মৌসুমী বায়ুর প্রভাবে। মৌসুমী প্রভাবে, থ্যাংক ইউ। মৌসুমী বায়ুর প্রভাবে বাংলাদেশে শীত বা গ্রীষ্ম কোনোটাই কি তীব্র নয়। আচ্ছা এখন বলবে মৌমিনা হাসান, তুমি বলো, একটু আনমিউট করো। জি স্যার। বাংলাদেশের গ্রীষ্মকাল কেমন? বাংলাদেশের গ্রীষ্মকাল কেমন? বলো। কে বলতে পারবা? অন্য কেউ বলতে পারবা? অন্য কেউ বলতে পারবা? উষ্ণ আর বৃষ্টিবহুল। 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 হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংক ইউ। উষ্ণ ও বৃষ্টিবহুল, থ্যাংক ইউ। আচ্ছা তারপরটা দেখো, তারপরটা তাহসিন তুমি বলবা। তাহসিন আনমিউট করে বলো। হ্যাঁ, শীতকালে বাংলাদেশের তাপমাত্রা কত ডিগ্রির মধ্যে থাকে? শীতকালে বাংলাদেশের তাপমাত্রা আবার একটু বলো। 18 ডিগ্রি থেকে 21 ডিগ্রি সেলসিয়াস। থ্যাংক ইউ, 18 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। হ্যাঁ আচ্ছা তারপর দিঘি তুমি বলবে। দিঘি পরবর্তী প্রশ্নটা। তাহসিন মিউট করে রাখো, দিঘি আনমিউট করো। হ্যাঁ, শীতকালে উত্তর এবং পূর্ব দক্ষিণাঞ্চলে তাপমাত্রা কত থাকে? শীতকালে উত্তর ও পূর্ব দক্ষিণাঞ্চলে তাপমাত্রা কত থাকে? স্যার 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, থ্যাংক ইউ। ঠিক আছে না সবাই? এখন সবগুলো প্রশ্ন বুঝতে পারছো? বাংলাদেশ কোন অঞ্চলে অবস্থিত? বাংলাদেশ কোন অঞ্চলে অবস্থিত? ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। ক্রান্তীয়। হ্যাঁ, বাংলাদেশের জলবায়ু কেমন? সমভাবাপন্ন। হ্যাঁ, সমভাবাপন্ন। কোন বায়ু, হ্যাঁ কোন বায়ুর প্রভাবে বাংলাদেশের শীত বা গ্রীষ্ম কোনোটাই তীব্র নয়? মৌসুমী বায়ু। প্রভাবে। মৌসুমী বায়ুর বাংলাদেশের শীতকাল কেমন? গ্রীষ্মকাল কেমন? বাংলাদেশে গ্রীষ্মকাল উষ্ণ বৃষ্টিবহুল। বৃষ্টিবহুল। হ্যাঁ, শীতকালে বাংলাদেশের তাপমাত্রা কত ডিগ্রির মধ্যে থাকে?
18 থেকে 18 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। হ্যাঁ, শীতকালে উত্তর এবং পূর্ব দক্ষিণাঞ্চলে তাপমাত্রা কত থাকে স্যার? 4 থেকে 5 ডিগ্রি 5 ডিগ্রি। সেলসিয়াস। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আমরা পরবর্তীতে আবার যাই, দেখি। বাড়ির কাজটা একটু লেখা রাখো, তাহলে শেষ হবে। বাড়ির কাজটা সবাই লিখবা। প্রতিকূল আবহাওয়ার ফলে সৃষ্ট দুর্যোগগুলির মধ্য থেকে যে কোনো একটি দুর্যোগ সম্পর্কে 5টি বৈশিষ্ট্য লিখে আনবে। প্রাকৃতিক আবহাওয়ার ফলে সৃষ্ট দুর্যোগ